না না দরকার নেই, কার সাইডে কথা বলছি আমি? হ্যাঁ? আমি সাইডে কোথায় কথা এইদিকে আসো, কোথায় আমার বলছেন? কাজ আছে বলছি তো, 10 ওইদিকে টাকা কেন করে কাজ আছে, তুমি দাঁড়াও আগে এই কোয়ার্টার দেখো কোয়ার্টার এই 13-15 বছর তোমরা ক্ষমতায় ছিলে ওইটা তখন আলাদা কথা। তোমরা ওই তাহলে তো ওইভাবে দখল করে ওইভাবে দখল, তখন তো ওনার ক্ষমতা ছিল না। উনি মৃত ব্যক্তির আবাসন দখল, মিষ্টি গোলাপ হাতে বাড়ি ছাড়ো আলটিমেটাম, না হলে ডিম থেরাপির হুঁশিয়ারি তৃণমূল নেতাকে। তৃণমূলের প্রভাব খাটিয়ে জোর করে দখল করে রাখা হয়েছে আবাসন, আর বিজেপি ক্ষমতায় আসার পর সেই আবাসনের সামনেই মিষ্টি ও গোলাপ রেখে তৃণমূল ঘনিষ্ঠ নেতাকে বাড়ি খালি করার নিদান। 7 দিনের মধ্যে আবাসন ছেড়ে না গেলে ডিম থেরাপির হুঁশিয়ারি দেওয়ার শুক্রবার চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার MMC T1 এলাকায়। অভিযোগ, তৃণমূল আমলে বচন সিংয়ের মৃত্যুর পর তার আবাসন জোর করে দখল করে নেন তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ হীরক রায় ওরফে গেন্ডা। পরিবারের দাবি, একাধিকবার আবাসন ফেরত চেয়ে আবেদন জানানো হলেও প্রতিবারই হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। পরিস্থিতির মোড় ঘুরে বিজেপি ক্ষমতায় আসার পর বচন সিংয়ের ছেলের দ্বারা সিং দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি তুলে ধরেন। এরপর শুক্রবার সকালে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আবাসনের সামনে পৌঁছে ফুল ও মিষ্টি রেখে প্রতীকীভাবে আবাসন খালি করার বার্তা দেন তিনি। সাময়িক উত্তেজনা তৈরি হতেই হীরক রায় ওরফে গেন্ডা এলাকা ছেড়ে চলে যান। এদিন দারা সিং বলেন, আমার বাবার আবাসন জোর করে দখল করে নিয়েছিল তৃণমূল নেতা। বহুবার বাড়ি খালি করার জন্য বলেছি, কিন্তু আমাকে বারবার হুমকি দেওয়া হয়েছে। এখন বিজেপি ক্ষমতায় এসেছে, বর্তমান সরকার আমার পাশে দাঁড়িয়েছে, তাই আমি স্পষ্ট জানিয়ে গেলাম 7 দিনের মধ্যে আমার আবাসন খালি করে দিতে হবে, না হলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। কি হয়েছে ঘটনা? ঘটনাটা হয়েছে, এটা আমার বাবার নামে কোয়ার্টারটা। এটা আমার বাবা ইন সার্ভিস ডেথ হয়ে গেছিল। তখন একটা নিয়ম বেরিয়েছিল যে যাদের মানে ফ্যামিলির ওয়েলফেয়ারের জন্য এই কোয়ার্টারটা ওনাকে গভর্নমেন্ট রেটে ওনার ফ্যামিলিকে দেওয়া হবে। তো তখন আমি ছিলাম একটু বাইরে, আমি এইদিকে আসা যাওয়া করতাম। আর একবার এসে আমি এই রিপেয়ারিংয়ের কাজের জন্য লোক লাগিয়েছিলাম। তো পরাগ এই যে গ্যান্ডা বলে মানুষটা, সে এসে কী করলো, ওদেরকে তাড়িয়ে দিয়ে নিজের ঘরে ঢুকে গেলো। তারপর এসে আমি বহুবার রিকোয়েস্ট করেছি কাকে? এনাকে এসে ইনি বললেন লাভলির কাছে যাও, যাও, করে মানে ভালোভাবে আমাকে রেসপন্স কোনো দেয়নি। এরকম ট্রিট করেছে যে আমি কিছু তুমি যা যেখানে যাবে চলে যাও, আমি করবো না তাহলে। তারপর এখন আমি চাইছি যে আমার ঘরটা খালি হয়ে যায়। আমি রিটায়ার হয়ে গেছি, এখন আমি এখানে আসতে চাই। কতদিন ধরে ঘরটা দখল হয়ে আছে? এই ঘরটা হয়ে গেছে প্রায় 5-6 বছর এরকম হয়ে গেছে। এখন কি আপনি ঘর চাইছেন? হ্যাঁ, কি বলছেন ওনারা? এটা আমার টাকা পয়সা জমা আছে, ওইখানে সব অ্যালটমেন্ট আছে বাবার নামে। এখন উনি বলছেন এটা অন্য কোনো নামে। আমি পাঠিয়েছিলাম, এই সার্ভে টিম এসেছিলো এদিকে থেকে, ওনাকে ইনি বলেছেন যে এটা ওনার বাবার নামে আছে। উনি বললেন যে ঠিক আছে, তোমার কাছে কোনো ডকুমেন্ট আছে তো দেখাও। ইনি বললেন যে চাবি নাই আমার কাছে, 1 সপ্তাহ সময় লাগবে চাবি খুঁজতে। তো এখন আমরা রিকোয়েস্ট করতে এলাম যে তুমি ঘরটা খালি করে দাও, এখন আমাকে লাগে। জেলা বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক স্বাধীন রায় বলেন, তৃণমূল এতদিন সাধারণ মানুষের বাড়ি দখল করেছে, অফিস দখল করেছে, জায়গা দখল করেছে। বিজেপি ক্ষমতায় আসতেই সেই সব সম্পত্তি পুনরুদ্ধার করতে নেমেছে। সেই রকমই তৃণমূল কাউন্সিলের ঘনিষ্ঠ হীরক রায় ওরফে গেন্ডা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করেছিল, সাধারণ মানুষের আবাসন দখল করে নিয়েছিল। আমরাও পরিষ্কার বলে দিলাম, যদি 7 দিনের মধ্যে অপশন খালি করে না করা হয় তাহলে ডিম থেরাপি চলবে। আছেন ওনার কোয়ার্টার লিগেলি কাগজপত্র সব নিয়ে এসছেন, সেই ওনার লিগেলি কোয়ার্টার ওনাকে আমরা ফেরত দিতে চাইছি। তো আমরা আজকে গান্ধীগিরি করলাম মিষ্টির প্যাকেট আর ফুল দিয়ে। এরপর গ্যান্ডাকে বলা হলো, গ্যান্ডা বেরিয়ে চলে গেল। গ্যান্ডাকে বললাম যে গ্যান্ডা তুই কোয়ার্টার 7 দিন টাইম দেওয়া হলো। এরপর 7 দিনে যদি ও না ছাড়ে, তাহলে আমাদের যেটা আছে ডিম থেরাপি, সেটা আমাদের করতে হবে। প্রশাসন দেখলো, প্রশাসন জানলো, প্রশাসন ফোন করলো, ওইটা আমরা বুঝে নিচ্ছি। অভিযুক্ত তৃণমূল নেতা ও হীরক রায় বলেন, আমি পরাগ বিশ্বাসের কাছ থেকে আবাসনটি নিয়েছি, ওনার যদি কাগজ দেখাতে পারি তাহলে আমি আবাসন ছেড়ে দেব। কোথায় এর অ্যালোটেড ঘর দখল করে কোথায় আছে? কার নামে অ্যালোট আছে? কার নামে আছে আমি জানি না। আমি অ্যালোটেড ঘর আমাকে পরাগ বিশ্বাস বলে আছে, ওর কাছ থেকে নিয়েছিলাম আমি। আচ্ছা, এখন কি বলছেন এনারা এসে? এরা ঘর ছেড়ে দিতে বলছে। তো কি করবেন আপনি তাহলে? ছেড়ে দেবো, যদি থাকে তাদের নামে থাকে ছেড়ে দেবো।